সামান্য টিফিন করে লিখতে বসেছিলাম। একটা গল্পের লাইন 2 লিখেছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। লিখতে বসে কেউ ফোন করলে না আমার খুব বিরক্ত লাগে। রাজার মুখেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ফোনে ওপাশ থেকে কে যেন বলে উঠল, হ্যালো আপনি কি? তারপর আমার নাম বলল। আমি বললাম, হ্যাঁ আপনি কে বলছেন? আবার ফোনে ওপাশ থেকে কথা ভেসে এলো, আমি চন্দ্রকান্ত সেন বলছি। চন্দ্রকান্ত সেন? নামটা খুব চেনা চেনা লাগছে। আমি বললাম, বলুন কি দরকার? উনি বললেন, আমি মোহিনীপুর থেকে বলছি। আপনাকে আমার মৃত পথযাত্রী মা দেখতে চাইছে। দয়া করে আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। আমি অবাক হয়ে বললাম, তার মানে? আমি তো আপনাকে চিনি না, আর আপনার মাকেও তো চিনি না। উনি বললেন, আমি চন্দ্রকান্ত বলছি, আমাকে চিনতে পারছেন না? এবার আমার মনে পড়ে গেল। আমার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। চন্দ্রকান্ত আমার বন্ধু, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল সে। আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। তারপর কি যে হলো, ওকে আর খুঁজে পেলাম না। কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সে। আজ এত বছর পর হঠাৎ করে আবার কোথা থেকে এলো সে? এইসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। ফোনের ওপাশ থেকে হ্যালো বলার শব্দে চটকা ভাঙলো আমার। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলুন। উনি বললেন, কি ব্যাপার ম্যাডাম, কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমি বললাম, কিছু না। উনি বললেন, আপনি কি আসতে পারবেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ কোথায় যেতে হবে? উনি বললেন, মোহিনীপুর। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে যাব। উনি বললেন, ঠিক আছে। ফোন কেটে দিলাম। কাকিমা মৃত্যুশয্যায় আমাকে বারবার দেখতে চেয়েছে, তা শুনেও আমি যাব না? কাকিমা আমাকে খুব ভালোবাসতো কিনা, আমিও তাকে খুব ভালোবাসতাম। মোহিনীপুর আগে কখনো যাইনি। জায়গাটা সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার। গল্প লেখা আমার মাথায় উঠল। সারা সন্ধেবেলা মোহিনীপুর সম্পর্কে খোঁজ খবর নিতে নিতেই কেটে গেল। মোহিনীপুর এখান থেকে 2 দিনের পথ। মোহিনীপুর এক্সপ্রেসে গেলে একদম সরাসরি মোহিনীপুর পৌঁছানো যাবে। আরও মোহিনীপুরে ট্রেন আছে, ওই ট্রেনে গেলে আরও 2টো ট্রেন চেঞ্জ করতে হবে, তবে মোহিনীপুর পৌঁছাবো। তাই ঠিক করলাম মোহিনীপুর এক্সপ্রেসেই যাব। সকাল 8টায় ট্রেন, তাই সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্টেশনে যখন পৌঁছলাম তখন সকাল 7:30। ট্রেনের টিকিট কেটে স্টেশনের বেঞ্চে বসলাম। সঠিক সময় ট্রেনে চলে এসেছিল। এখান থেকে আমার ট্রেনের জার্নি শুরু হলো। তারপর ট্রেনটা এই 2 দিনে কত পাহাড়, কত পর্বত, কত মাঠ ঘাট, নদী, সমুদ্র, কত কিছু পেরোলো। কত অদ্ভুত চরিত্রের মানুষের সঙ্গে দেখা হলো আমার। কত মানুষ চিনলাম আমি। তারপর 2 দিনের দিন, 3 দিনের দিন রাতে 9টায় মোহিনীপুর পৌঁছানো গেল। অনেক আগেই পৌঁছানো যেত, কিন্তু ট্রেন লেট ছিল। যাকে স্টেশনে নেমে দেখলাম স্টেশন চত্বর একদম ফাঁকা। স্টেশন ঘরে টিম করে লাইট জ্বলছে শুধু। আমি স্টেশনের বাইরে এলাম। স্টেশনের বাইরেও কেউ নেই। আমি আরও কিছুটা এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যেতেই একটি ভ্যান রিক্সা দেখতে পেলাম। যাক বাবা, একটা কিছুটা পাওয়া গেল। আমি ভ্যান রিক্সার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম একটি মেয়ে ভ্যান রিক্সার ওপর বসে আছে। আমাকে দেখে মেয়েটা একটা অদ্ভুত গলায় আমাকে জিজ্ঞেস করলো, আমি কোথায় যাব? বাবা কি
ভয়ঙ্কর আওয়াজ। মেয়েদের গলার আওয়াজ যে এত ভয়ঙ্কর হতে পারে এটা না শুনলে বোঝা যায় না। এই গলা শুনে আমার সর্বশরীর কেঁপে উঠল। মেয়েটার মুখটা ভালো করে দেখতেও পাচ্ছি না, শুধু তার গলার আওয়াজটাই শুনতে পাচ্ছি শুধু। আমি ঠিকানা বলাতে সে আমাকে রিস্কায় উঠতে বলল। আমি রিস্কায় উঠে বসলাম। রিস্কা চলতে আরম্ভ করলো। শুধু যাওয়ার পর কি মনে হতে তার দিকে ফিরে তাকালাম, আর দেখতেই আমার সর্বশরীর রক্তশূন্য হয়ে গেল। তাকে দেখতে সুন্দর বটে, কিন্তু তার চোখ মুখ রক্তে ভেসে যাচ্ছে। শুধু চোখ মুখ নয়, গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে। তাকে দেখে কি ভয়ঙ্কর লাগছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর আমার সব জিনিসপত্র নিয়ে ভ্যান রিক্সা থেকে এক লাফ মারলাম। সঙ্গে সঙ্গে রাস্তায় এসে পড়লাম, আর সঙ্গে সঙ্গে সে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমার হাতে পায়ে প্রচণ্ড চোট লেগেছে। ব্যথায় রাস্তা থেকে উঠতে পারছিলাম না। আর ঠিক সেই সময় আরও একটি ভ্যান রিক্সা চোখে পড়ল। আমি প্রচণ্ড ভয় পেলাম। আরও একটি ভ্যান রিক্সা? না, এই লোকটা মানুষই বটে। আমাকে এভাবে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে লোকটা ভ্যান থামালো, তারপর আমার দিকে এগিয়ে এলো। তারপর আমার এই অবস্থা দেখে আমার কি হয়েছে সেটা জিজ্ঞেস করলো। আমি তাকে সব খুলে বললাম। আমার সব শুনে লোকটা মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, আপনি মোহিনী ফাঁদে পড়েছিলেন? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমি বললাম, না। ব্যাপার কি? আর এই মোহিনী কে? লোকটা বলল, আসুন, যেতে যেতে বলছি। আমি উঠতে পারছি না দেখে লোকটা আমাকে উঠতে সাহায্য করলো। তারপর ভ্যানে উঠলাম। ভ্যান চলতে শুরু করলো। আমি বললাম, এবার বলুন তো ব্যাপারটা কি? লোকটা বলল, মোহিনী হলো এই গ্রামেরই মেয়ে। মোহিনী ভ্যান রিক্সা চালিয়ে নিজেদের সংসার চালাতো। মোহিনীর বাবা ছিল না, মা ছিল। একদিন যখন মোহিনী রাতের বেলা ভ্যান রিক্সা চালিয়ে বাড়ি ফিরছে, তখন মোহিনীর সঙ্গে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনায় মোহিনী মারা যায়। তারপর থেকেই মোহিনীর আত্মা এভাবে রাতের বেলা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমরা এসে গেছি। আমি বললাম, ও হ্যাঁ। তারপর লোকটার ভাড়া মিটিয়ে দিলাম। লোকটা চলে গেল। মোহিনীর জন্য খুব খারাপ লাগছে। মোহিনীর জীবনে হয়তো আরও অনেক কিছু করার বাকি ছিল। মোহিনী হয়তো অনেক বড় হতে পারত, কিন্তু অকালে ওর জীবনটা চলে গেল। কি আর করা যাবে, ভাগ্যের পরিহাস।